বুবলির আগের সংসারে একটি মেয়ে আছে সুরুজ বাঙ্গালী। হো মাই গড, আবারও ওই একই প্রসঙ্গ। তো ভাই ব্রাদার, গত 2 বছর ধরে ওই একই প্রসঙ্গ বারবার ভেসে আসতেছে যে শবনম বুবলির আগে একটা বিয়ে হয়েছে এবং সেই ঘরে একটা মেয়ে সন্তান আছে। প্রতিবার এটা নিয়ে কথা উঠলেও কোনোবারই কিন্তু সত্যতা প্রমাণ হয়নি, আর শবনম বুবলিও এটা নিয়ে কখনো কথা বলেনি। তো ভাই ব্রাদার, শবনম বুবলি আগে একটা বিয়ে করেছে এবং তার ঘরে একটা মেয়ে সন্তান আছে, আগের ঘরে একটা মেয়ে সন্তান আছে। এই বিষয়টা সত্যতা প্রমাণ করার জন্য এবার খুব একটা নড়ে চড়ে উঠেছে আমাদের কৌতুক অভিনেতা সুরুজ বাঙ্গালী। তো সুরুজ বাঙ্গালীর এই কথাগুলো আগে বিভিন্ন ইউটিউবে ভেসে বেড়াতো, বাট এইবার এটা নিয়ে নিউজ করেছে দেশের সুনামধন্য একটি নিউজ চ্যানেল সময় টিভি। সময় টিভি যেহেতু এটা নিয়ে নিউজ করেছে, তার মানে এর পিছনে কিছু না কিছু একটা রহস্য আছে। আর যদি কোনো রহস্য নাই থাকে, তাহলে কেন শবনম বুবলি চুপচাপ আছে? কেন শবনম বুবলি স্টেটমেন্ট নিচ্ছে না সুরুজ বাঙ্গালীর বিরুদ্ধে? কারণ তার এগেনস্টে এত বড় একটা কথা বলা হচ্ছে। যদি এটা মিথ্যা হয়ে থাকে, তাহলে তো শবনম বুবলির উচিত সুরুজ বাঙ্গালীর বিরুদ্ধে স্টেটমেন্ট নেওয়া। তো যাই হোক ভাই ব্রাদার, এই বিষয়গুলো নিয়ে একটু পরে আলোচনা করতেছি। চলুন আগে দেখে আসি সময় টেলিভিশন কি নিউজ করেছে। এক সাক্ষাৎকারে তিনি বলেন তিনি এখনো শাকিব খানের স্ত্রী, তাদের মধ্যে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়নি, তারা আলাদা থাকছেন, বীরের কথা ভেবে তারা সময় নিচ্ছেন। বুবলি জানান শাকিবের বাসায় গেলে অপু জয়ের সঙ্গে দেখা হয় বুবলি ও বীরের। একবার বীর ও শাকিবের সাথে রুমে সময় কাটাচ্ছিলেন বুবলি, এই সময় জয়কে নিয়ে উপস্থিত হন অপু বিশ্বাস। বুবলির এমন মন্তব্যে নেট দুনিয়ায় শুরু হয় নতুন জল্পনা কল্পনা। এইদিকে বিভিন্ন গণমাধ্যমে খবর শুনে নাকি বিরক্ত শাকিব অপু। এই বিষয়গুলো নিয়ে একটি সংবাদ মাধ্যমে কথা বলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা সুরুজ বাঙ্গালী। তিনি বলেন বর্তমানে শাকিব অপু দুজনই ভালো আছে, তাদের মধ্যে বুবলি ঢুকে সবকিছু নষ্ট করতে চাচ্ছে। তিনি আরো বলেন বুবলি শাকিব খানের লেজ ধরে এই পর্যন্ত আসছে, তাকে ধরে 10টি ছবিও করছে, তাকে শাকিবই উপরে উঠাইছে। আর বুবলি কিন্তু আগে থেকেই বিবাহিত, আর এটা শাকিব খানও জানতো না, তার আগের ঘরে একটা মেয়েও আছে। এটা পরে জানতে পেরে শাকিব তাকে এড়িয়ে চলছে, কিন্তু বীর তো শাকিব খানের রক্ত, তাই শাকিব বীরকে কখনোই ফেলে দেবে না। বুবলিকে নিয়ে সুরুজ আরো বলেন বুবলি চায় বীরকে দিয়ে শাকিব খানের সম্পত্তির ভাগ বসাতে। ওরে বাবা রে বাবা, এইটা কোনো কথা? তার মানে শবনম বুবলি চাচ্ছেন বীরকে দিয়ে শাকিব খানের সমস্ত সম্পত্তি দখল করে নিতে? ওরে ভাই রে ভাই। আচ্ছা দেখি তারপরে তিনি কি বলেছেন। যেখানে শাকিব আর অপু বিশ্বাস এক হয়ে গেছে, তখন তার এর মধ্যে নাক গলানোর কি দরকার? হ্যাঁ, তার নাক গলানোর কি দরকার? নাক আপনি গলান, শবনম বুবলি গলানোর প্রয়োজন নাই। তো যাই হোক, এখন আসি মূল পয়েন্টে। সুরুজ বাঙ্গালী এর আগে কয়েকটা ইন্টারভিউতে বলেছেন যে শবনম বুবলির আগে একটা বিয়ে হয়েছে এবং সেই ঘরে একটা মেয়ে সন্তান আছে। তো এখন কথা হচ্ছে শবনম বুবলি আগে একটা বিয়ে করেছে, তার আগের ঘরে একটা মেয়ে সন্তান আছে, এইটা দেশের মানুষ কেউই জানে না, শুধু কি অপু বিশ্বাস আর সুরুজ বাঙ্গালী জানে? তার মানে আমরা এটাই ধরে নিচ্ছি সুরুজ বাঙ্গালী এবং চিত্রনায়িকা অপু বিশ্বাস, এই দুইটা ব্যক্তির কাছে সমস্ত দেশের খবর থাকে। তো এখন আমি আমার ব্যক্তিগতভাবে এটাই মনে করি শবনম বুবলির আর চুপচাপ থাকাটা ঠিক হবে না। শবনম বুবলির এখন উচিত জবাব দেওয়া, কারণ দিনের পর দিন তাকে নিয়ে যে একটা নোংরামি হচ্ছে, এই নোংরামিগুলো বন্ধ করা দরকার। কারণ যেটা হয়নি, যেটা কখনো ঘটেইনি, সেটা নিয়ে তারা কথা বলতেছে। আর এই বিষয়টা নিয়ে সব থেকে বেশি কথা বলতেছে সুরুজ বাঙ্গালী এবং চিত্রনায়িকা অপু বিশ্বাস। আমি জানি না অপু বিশ্বাস সুরুজ বাঙ্গালীকে উস্কানি দিয়ে এই কথাগুলো বলাচ্ছে কিনা। এখন তো আমার এটাই মনে হচ্ছে অপু বিশ্বাস সুরুজ বাঙ্গালীকে কিছু টাকা হাতে ধরিয়ে দিয়েছে এই কথাগুলো বলার জন্য, যাতে শবনম বুবলির ইমেজটা নষ্ট হয়ে যায় এবং শাকিব খান শবনম বুবলিকে ভুল বোঝে। তাই অপু বিশ্বাস সুরুজ বাঙ্গালীর হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে তাকে দিয়ে এই কথাগুলো বলাচ্ছে। আচ্ছা, তারপরে সুরুজ বাঙ্গালী কি বললেন যে শাকিব খানের লেজ ধরেই শবনম বুবলি এত দূরে আসছে। তো সুরুজ বাঙ্গালী, আপনার একটু ভুল হয়েছে এখানে। ভুলটা হচ্ছে এ জায়গায়, শবনম বুবলি শাকিব খানের লেজ ধরে কখন উপরে উঠে আসেনি, বরঞ্চ শাকিব খানই শবনম বুবলিকে নিয়ে আসছে এবং শাকিব খানের ক্যারিয়ারটাও পাকাপোক্ত করছে শবনম বুবলির সঙ্গে সিনেমা করে। ভাই বলতে গেলে অনেক কথাই বলতে হয়। আপনি মনে হয় 2016 সাল থেকে 2019 সাল পর্যন্ত চশমা পড়েছিলেন, কাঠের চশমা পড়েছিলেন, তাই হয়তো বা আপনি কিছু দেখেননি। এই ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে এসে ফিল্ম করে শবনম বুবলির জীবিকা নির্ভর করতে হবে। শবনম বুবলি কিন্তু এতটাও ঠেকার মধ্যে পড়ে নাই। শবনম বুবলি ফিল্মে আসার আগে যে জবগুলো করছিল না, আপনাদের অপু বিশ্বাস ম্যাডাম হাজার চেষ্টা করলেও সেই জবগুলো পেত না। আর সেই জবগুলোর যে মান্থলি স্যালারিটা ছিল না, এরকম 10টা ফিল্মের পারিশ্রমিকের সমান। শুধুমাত্র শাকিব খানের রিকোয়েস্টে শবনম বুবলি ইন্ডাস্ট্রিতে আসছে, শুধুমাত্র শাকিব খানের রিকোয়েস্টে শবনম বুবলি তার আগের জবগুলো ছেড়ে দিয়ে ফিল্ম করা শুরু করছে। আর আপনি বলেন শবনম বুবলি শাকিব খানের লেজ ধরে ধরে এত দূরে আসছে। শবনম বুবলি শাকিব খানের লেজ ধরে ধরে এত দূরে আসে নাই, শবনম বুবলি তার নিজের যোগ্যতায় এত দূরে আসছে। এরপরে আপনি কি বললেন যে শাকিব খান এবং অপু বিশ্বাস অনেকটা ভালো আছে, অনেকটা সুখে আছে, মাঝখান থেকে শবনম বুবলি ঢুকে সবকিছু নষ্ট করে দিতে যাচ্ছে। তো ভাই আপনার এখানেও ভুল হয়েছে। আপনার এটা বলা উচিত ছিল যে
শাকিব খান এবং শবনম বুবলি অনেকটা ভালো আছে, অনেকটা সুখে আছে, মাঝখান থেকে অপু বিশ্বাস ঢুকে সবকিছু নষ্ট করে দিতে যাচ্ছে। আপনার এইটা বলা উচিত ছিল, কারণ শবনম বুবলি শাকিব অপুর মাঝখানে যায়নি, বরঞ্চ অপু বিশ্বাস শাকিব বুবলির মাঝখানে আসছে। এরপরে আপনি যে কথাটা বলেছেন এই কথাটা রেস ধরে শবনম বুবলি যদি আপনার বিরুদ্ধে মানহানির করে দেয় তখন আপনার কি হবে সুরুজ বাঙালি চাচা? আপনি বলেছেন শবনম বুবলি শাকিব খানকে ইউজ করে শাকিব খানের সমস্ত সয় সম্পত্তি নিজের করে নেওয়ার চেষ্টা করতেছে। বয়স তো আপনার পেকে গেছে তাই না? বয়স তো আপনার পেকে গেছে, কোন সময় কোন কথা বলতে হয় এই জ্ঞানটা এখনো আপনার মাথায় আসেনি। আর আপনি যে অপু বিশ্বাসের টাকা খেয়ে বিভিন্ন সময় বিভিন্ন ইন্টারভিউতে গিয়ে এইভাবে শবনম বুবলিকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছেন, এইটা কিন্তু ক্লিয়ার। তো সুরুজ বাঙালি চাচা এই সমস্ত আমি ছেড়ে দেন, চেষ্টা করে। তো যাই হোক ভাই ব্রাদার, ভিডিওটা এই পর্যন্ত। আর হ্যাঁ, এই সমস্ত মিথ্যা গুজবে কেউ কান দেবেন না, এটা পুরোটাই একটা মিথ্যা গুজব। তারা চাচ্ছে শবনম বুবলির ইমেজটা নষ্ট করার জন্য। তো ভাই ব্রাদার, আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।